রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, ইদনাউলি সিত্তা মিন আনফুসিকুম আদমাল্লাকুমুল জান্নাহ, তোমরা তোমাদের নিজ পক্ষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6টি বিষয় অঙ্গীকার দাও যে 6টি বিষয় তোমরা যথাযথভাবে হেফাজত করবে, 6টি জিনিস দ্বারা কখনো অবৈধ কাজ করবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতে জামিন হব। এক, উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, তখন মিথ্যায় আশ্রয় নেবে না, মিথ্যা কথা বলবে না, সদা সর্বদাই সত্য কথা বলবে। দুই, ওয়াউফু ইযা ওয়াআদতুম, যখন ওয়াদা করবে তখন সঠিকভাবে ওয়াদা পূরণ করবে। তিন, ওয়াআদু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে কেউ আমানত রাখবে সঠিকভাবে আমানত পূরণ করবে, আমানতের খেয়ানত করবে না। চার, ওয়াহফাদুল ফুরুজাকুম, বন্ধুটা এই রোডের ধারে পড়েছিল এক জায়গায় দুটাই। আচ্ছা ঠিক আছে। চার, ওয়াহফাদুল ফুরুজাকুম, লজ্জার স্থানের হেফাজত করবে, লজ্জার স্থান দ্বারা কখনো অবৈধ কাজে লিপ্ত হবে না। পাঁচ, ওয়াগুফু আবসারাকুম, চোখকে হেফাজত করবে, কখনো অসুবিধাপূর্ণ কাজ দেখবে না চোখ দ্বারা, কখনো সিনেমা, নাটক, গান বাজনা এগুলো যেন ওই চোখ খুলে না দেখে, কখনো ব্যাকগ্রাউন্ড মোবাইলের দিকে তাকাবে না, যদি চোখ পড়ে যায় সাথে সাথে চোখকে নিচে রাখবে। ছয়, ওয়াকুফু আইদিয়াকুম, নিজের হাতকে কখনো অন্যায় কাজে লিপ্ত হবে না, হাতকে হেফাজত করবে। যদি কোনো ব্যক্তি 6টি কাজ করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আমি ওই ব্যক্তির জন্য জামিন হব যে ব্যক্তি 6টি কাজ করবে। আবার বলছিলেন, এক, যখন কথা বলবে কি বলবে? সত্য কথা বলবে। দুই, যখন ওয়াদা করবে ওয়াদা পূরণ করবে। তিন, যখন আমানত রাখবে তখন আমানত সঠিকভাবে পূরণ করবে। চার, লজ্জার স্থানে হেফাজত করবে। পাঁচ, চোখে অবনত করবে। ছয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত দ্বারা